তাহলে এক্স্যাক্টলি দেখেন, যদি 14, 18 এবং 24-এর 3টা পিএইচডি কোনো প্রধানমন্ত্রীর না থাকে, এই লেভেলে মোদীকে অ্যাডভাইস করার মতো এক্সপার্ট প্রশান্ত কুমারেরও নাই। ইউনিভার্সিটি অফ শেখ হাসিনা একমাত্র পসিবল যেখানে বিজেপির ইলেকশন পিএইচডি করে দেওয়া সম্ভব, আর কোন ইউনিভার্সিটি না। কোন সুশীল শাহবাগীদেরকে দেখে নাই যে বিজেপির ক্ষমতায় আসবার কারণে বেঙ্গলে তারা কনসার্ন, কোনো কনসার্ন নেই তাদের, কারণ তারা বিজেপির এই হিন্দুত্ববাদী ন্যাশনালিজমে আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের ব্যানারে গত 50-60 বছর ধরে চাপিয়ে দিয়েছে। মানে কোন লেভেলের ম্যানিপুলেশন করেছে, 93%, 94% ভোট কাউন্টিং হয়েছে, এটা সোনার বাংলায় সম্ভব? এত পানি, বৃষ্টি, নদী, খাল, ডালপালা, রাস্তাঘাট ভালো না, মানুষের কোনো কাম কাজ নাই, খালি ভোট দিচ্ছে। এতগুলো মানুষ যদি আপনি মাল্টিপ্লাই করেন, 2 মিনিট 3 মিনিট করে ভোট দিতে আসা, লাইনে দাঁড়ানো, 4টা 5টার মধ্যে ভোট দিলে প্র্যাকটিক্যালি এত পরিমাণ মানুষ ভোট দেওয়া সম্ভব না। এটা সিম্পল ম্যাথে কাভার করে না। এরপরে দেখেন বিজেপি আর তৃণমূল কংগ্রেসের ভোটের ডিফারেন্স দেখেন। আমি দেখলাম সম্ভবত 32 লাখ, 31 থেকে 32 লাখ ভোটের ডিফারেন্স। এসআইআর সম্প্রতি যেটা করেছে, সাবস্ট্যানশিয়াল ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করেছে, ভোটার তালিকা থেকে 1 কোটির উপরে মানুষকে বাদ দিয়েছে, তার ভিতরে 30 থেকে 35 লক্ষ হচ্ছে মুসলমান, এবং এই মুসলমানরা 293টা আসনের ভিতরে 130টা আসনে ডিসাইসিভ ফ্যাক্টর আকারে কাজ করে। তার ভিতরে 60-70টা আসনে আছে মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট। তো এই বিশাল জনগোষ্ঠীকে আপনি ভোট ব্যাংক থেকে নাই করে দিলেন। ভারত যেটা করেছে, টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সি কেন্দ্র থেকে ফোর্স পাঠাইছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ভারত দিল্লি থেকে 2.5 লক্ষ ফোর্স পাঠাইছে টোটাল নির্বাচনী আইন শৃঙ্খলা ম্যানেজ করবার জন্য। অতএব স্টেটের পুলিশিং ফাংশনাল ছিল না। ফোর্থ হচ্ছে 650-র উপরে ব্যুরোক্র্যাটস, আমলা, এদিক সেদিক রদ বদল করে এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার, টিচার যাদেরকে দেওয়া হয় না দেওয়া হয়, পুরো নিয়ন্ত্রণটা কেন্দ্রীয় সরকার করেছে। তাহলে এক্স্যাক্টলি দেখেন, যদি 14, 18 এবং 24-এর 3টা পিএইচডি কোনো প্রধানমন্ত্রীর না থাকে, এই লেভেলে মোদীকে অ্যাডভাইস করার মতো এক্সপার্ট প্রশান্ত কুমারেরও নাই। এটা সিম্পলি প্র্যাকটিক্যাল না। এটার জন্য যে লেভেলের অভিজ্ঞতা দরকার নির্বাচন করার, এই অভিজ্ঞতা ভারত সরকার, ভারত রাষ্ট্রে আর কারো কোনোদিন ছিল না। এটা প্র্যাকটিক্যালি পসিবল না। এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের মাননীয় পদচ্যুত পলাতক প্রধানমন্ত্রী দিল্লিতে থাকবার কারণে। তিনি সরাসরি ক্লাস নিতে পারতেছেন, যেটা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে মোদির পক্ষে এই ক্লাস নেওয়া, এটা শেখা তার পক্ষে সম্ভব না। ইউনিভার্সিটি অফ শেখ হাসিনা একমাত্র পসিবল যেখানে বিজেপির ইলেকশন পিএইচডি করে দেওয়া সম্ভব, আর কোন ইউনিভার্সিটি না। তাহলে এইটা শুধুমাত্র ইলেকশন মানে ইঞ্জিনিয়ারিং আকারে পড়লে চলবে না। এইটার জন্য দেখতে হবে যে আমার রাজনৈতিক প্রশ্ন এখানে কোন দল জিতেছে, এবং সবাই আলোচনা করতেছে বিজেপি জিতেছে এত সিট, ওই সিট, মমতা এত বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা হারাইছে এই সিট। কিন্তু এর ভয়ঙ্কর দিক হচ্ছে যে হিটলারের নাৎসি বাহিনী আপনার সীমান্তে এসে পৌঁছে গেছে। এন্ড অ্যাজ এ নেশন ইউ আর ইনস্লেভড। কোথাও কোনো তর্ক নাই। এখানে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। এটা তো একটা দল না, বিজেপি, যেটা আমার আগে ভাই বলে গেছে। বিজেপি কিন্তু দল আকারে দেখবার সুযোগ নাই তো। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হিন্দুত্ব আর টোটাল আইডিয়া সাভারকার, গোলওয়াকার, বালথাকারের লেখা পড়লে, বঙ্কিম, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তা হচ্ছে নির্মূল, এক্সটারমিনেশন অফ দ্য আদার। অপরকে নির্মূল করে দেওয়া হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি, এবং সেই অপরটাকে মুসলিমস, খ্রিস্টানস, যত মাইনরিটি আছে। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাগুলো ঘটবে গত 14 বছর, যেটা আপনারা কাশ্মীরের খবর আকারে পড়েছেন, উত্তরপ্রদেশের খবর আকারে পড়েছেন, অন্ধ্র মধ্যপ্রদেশের সেই মুসলিম গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামায়া পিটায় মারা ফেলছে, এই গল্প শুনেছেন। আপনারা বারাণসীতে শুনেছেন, গুজরাটে শুনেছেন। সেই গল্পগুলো আজকে পশ্চিম বাংলায় শুনবেন, আপনার সীমান্তের কাছে। যেই রাষ্ট্র তার নিজের নাগরিক 9 পুরুষ 10 পুরুষ ধরে, ইভেন ধরেন নবাব পরিবার, সিরাজউদ্দৌলার যে পরিবারের সদস্যরা যারা এই দেশের শাসক ছিল, তাদেরকে ভোটার বানায়নি, বলে কাগজ নাকি নাই। আমাকে হাসিনার কাগজ আছে, হেকেম থাকে। আওয়ামী লীগের লোকজন ক্রিকেট খেলে, জিমে যায়, এখন কাগজ আছে, হেরা থাকে কেমনে? তাহলে কাগজ যদি ইস্যু থাকে, তাহলে তো আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তো কাগজপত্র নাই। তাহলে কাগজ প্রশ্নে আপনি কেন মুসলমানদেরকে শুধু ভোটারলেস করছেন? কারণ সে আদারকে এই ভারতের অংশ মনে করে না। তার যে অখণ্ড ভারতের আইডিয়া, হিন্দু, হিন্দি, হিন্দুত্ববাদ, এই হচ্ছে অখণ্ড ভারতের আইডিয়া।
হিন্দু মাউন্টে যেটা হিন্দুকুশ মাউন্টেন আছে সেখান থেকে শুরু করে একদম ইন্ডিয়ান ওশেন পর্যন্ত, এর ভিতরে ডানে বামে যা আছে এর পুরোটা নাকি তাদের একসময় ছিল। ব্রিটিশ স্কটিশ হিস্টোরিয়ান ছিল জেমস মিলার, হিস্ট্রি অফ ইন্ডিয়া যে আইডিয়া, ম্যাক্স মুলারের যে হিন্দুইজমের আইডিয়া, এই আইডিয়াগুলোকে তখনকার কংগ্রেসের ডানপন্থী নেতারা, ভিকে গোলওয়াররা, এইচডি গোলওয়ারকাররা এটা অ্যাডপ্ট করেছে। এবং তারা ওই সময়টাতে 1920s এবং 30s হিটলার নাৎসি পার্টি করে জার্মানি এবং ইউরোপে যেই মহোৎসব করছিল খুন হত্যা, তারা সেইটাকে অ্যাডপ্ট করেছে অ্যাজ এন আইডিওলজি। তারা এটাকে প্রেজ করছে। আপনি যদি এই বিজেপির ইন্টেলেকচুয়ালদের লেখাগুলো পড়েন, তাহলে এইখানে বিজেপি এজ এ দল আকারে ক্ষমতায় আসে নাই তো, ইটস এ ফ্যাসিস্ট আইডিয়া আকারে ক্ষমতায় আসছে, যে তার নিজের রাষ্ট্রের নাগরিকদেরকে অপর মনে করে। যেভাবে আওয়ামী লীগ গত 17 বছর, আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবার ছাড়া এখানে ঈশ্বরের দয়াপ্রাপ্ত, আশীর্বাদ প্রাপ্ত আর কোনো ক্ষমতায় যাবার আর কোনো লোক নাই। আওয়ামী লীগের লোকজন তাই মনে করে যে একমাত্র শেখ পরিবারই হচ্ছে ঈশ্বরের গিভেন প্রতিনিধি এই সোনার বাংলায়, তারা ছাড়া আর কেউ শাসন করতে পারবে না। বলছে না বিকল্পকে, মনে নাই আপনাদের? কারণ সে তো মনে করে যে শেখ হাসিনার লোকজন তো মনে করে ঈশ্বরের প্রতিনিধি। তো এক্স্যাক্টলি হিন্দুত্ববাদীরাও বিশ্বাস করে যে এই পুরো জিনিসটা শাসন করবার দায়, দায়িত্ব, অধিকার একমাত্র হচ্ছে হিন্দুর, যিনি এই আইডিয়াটা অফ হিন্দুইজম ধারণ করেন। অপর হচ্ছে তাকে চলে যেতে হবে, তারা বিদেশি। অথচ যারা করছেন, যারা সকল আরিয়ান, আর্য বলে নিজেদেরকে দাবি করছেন, তারা নিজেরাই তো কয়েক হাজার বছর থেকে দেশের বাইরে থেকে আসছেন, সেন্ট্রাল এশিয়া থেকে এসছেন। তারা নিজেরাই তো নেটিভ না, কিন্তু ফরেনার বানাচ্ছে হচ্ছে, বিদেশি বানাচ্ছে হচ্ছে মুসলমানদেরকে। তাহলে এই যে একটা বিশাল জায়গা, এবং আজকের এই শাহবাগ শাপলার গণহত্যা এবং কালচারাল ফ্যাসিবাদ যেটা আমরা গত বছরগুলোতে দেখেছি, এইটা যে একটা বিজেপির এক্সটেনশন আকারে দেখেছি, এইটা এখন সরাসরি হাজির হয়েছে, এটার এক্সটেনশন না। এবং দেখেন এই টপিকে বাংলাদেশের কোন সুশীলদের কোনো কনসার্ন গত 24 ঘন্টায় আমি দেখি নাই। কোন সুশীল শাহবাগীদেরকে দেখি নাই যে বিজেপির ক্ষমতায় আসবার কারণে বেঙ্গলে তারা কনসার্ন, কোনো কনসার্ন নেই তাদের। কারণ তারা বিজেপির এই হিন্দুত্ববাদী ন্যাশনালিজমে আমাদেরকে বাঙালি জাতীয়তাবাদের ব্যানারে গত 50-60 বছর ধরে চাপিয়ে দিয়েছে। বাঙালি সিম্পলি একটা অ্যান্থ্রোপলজিক্যাল জায়গা, বঙ্গীয় জনগোষ্ঠী। কিন্তু বাঙালি বলতে হিস্টোরিক্যালি তো হিন্দু রেনেসাকে বোঝানো হয়েছে, বাংলা ভাষী হিন্দুদের রেনেসা, জমিদার, আপার ক্লাস হিন্দুদের। মুসলমানরা তো এই রেনেসার অংশ ছিল না, কোনোদিন থাকে নাই। কারণ তারা তো ব্রিটিশ ইন্ডিয়াতে সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ছিল না, তারা তো প্রতিবাদী জনগোষ্ঠী ছিল। তারা দেওবন্দ করেছে, তারা আলিগড় করেছে, তারা রেশমি রুমালের আন্দোলন করেছে, আজাদির লড়াইতে হাজার হাজার ওলামায়ে কেরামরা জীবন দিয়েছে। অতএব এই যে শাহবাগ শাপলার দ্বন্দ্বে আজকের বিজেপির রাজনীতি সীমান্তে চলে আসাটা, এইটা একটা হিস্টোরিক্যাল রিয়েলিটিতে তৈরি হয়েছে যে আজকে নতুন করে আমার পলিটিক্স, আমার পলিটি, আমার সভরেন্টি, আমার আজাদির লড়াই, আমার আগামী দিনে রাষ্ট্র আকারে বেঁচে থাকার যে লড়াই, 47 ক্যাবিনেট মিশন প্ল্যান, এর প্রত্যেকটা কিভাবে আজকে আবার নতুন করে তর্কের জন্য উপযোগী হয়ে আসতেছে।